আপনাদেরকে একটা প্রশ্ন করি, বর্তমান সময়ে 14-15 বছরের একজন তরুণ বা এর কাছাকাছি বয়সের একজন তরুণ তার এই সময়টা কীভাবে অতিবাহিত করে? কোথাও ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে চুটি আড্ডা দেওয়া, বাবা মার সাথে বিভিন্ন জায়গায় যাওয়া, একটু পড়াশোনা করা, এভাবেই তো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন তরুণ ছিলেন তার সময়টা এমন ছিল না। তারুণ্যের শুরুতে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত পেয়েছিলেন। সত্য উপলব্ধি করার পর তিনি দেখলেন যে তার চারপাশের মানুষ বিভিন্ন মূর্তি পূজায় লিপ্ত। তখন তিনি ভাবলেন যে ব্যাপকভাবে মানুষ যেন দ্বীন হানিফ সত্যের দিকে ফিরে আসে, এই কারণে কোনো কিছু করা দরকার। কিন্তু তাদেরকে ইন্ডিভিজুয়ালি দাওয়া করা, নাসিহা দেওয়া, তাদের সাথে মূর্তির অসারতা নিয়ে তর্ক বিতর্ক করা, এটা আসলে অনেক দীর্ঘমেয়াদী একটা কাজ এবং এতে মানুষ হিদায়াতের প্রতি আসতেও পারে, নাও আসতে পারে। তিনি চিন্তা করলেন এই যে মানুষ ব্যাপকভাবে মূর্তি পূজায় লিপ্ত, মূর্তির প্রতি তাদের যে একটা বিশাল আস্থার জায়গা, এটা ভাঙতে হবে। তিনি একটা প্ল্যান করলেন এবং প্ল্যান বাস্তবায়ন করা সেই দিনটি ঘনিয়ে আসলো। সেদিন ছিল উৎসবের দিন। মানুষ বিভিন্ন রং বেরঙের পোশাক পরে উৎসবে সামিল হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেতে বলা হলো, কিন্তু তিনি পাশ কাটিয়ে গেলেন। যখন সবাই উৎসবে চলে গেল তখন তিনি মন্দিরে গেলেন। মন্দিরে বড় বড় 8টি মূর্তিগুলো হায়ার কিভাবে ছোট ছোট বড়, একবারে সবার বড়। তখন তিনি কি করলেন, একটি কুঠার নিয়ে সবার বড় মূর্তিটাকে বাকি রেখে বাকি সবগুলো মূর্তিকে ভেঙে তছনছ করে দিলেন এবং কুঠারটা সে মূর্তির গলায় ঝুলিয়ে চলে আসলেন। উৎসব শেষ হলো, মানুষ উৎসব থেকে ফিরে আসছে। মন্দিরে এসে দেখলো যে তাদের দেবদেবী, তাদের সৃষ্টিকর্তাকে কে যেন ভেঙে চুরমার করে চলে গেছে। তারা চিৎকার করে উঠলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের দেবদেবীদের সাথে কে এমন আচরণ করলো, কে এদেরকে ভেঙে চুরমার করে দিল। তখন অন্যান্য লোকেরা বলতে লাগলো যে আমরা ইব্রাহিম নামে এক যুবককে আমাদের মূর্তির সমালোচনা করতে শুনেছি। তখন সমাজের যারা এলিট, সমাজের যারা শাসক, তারা ক্রুদ্ধ স্বরে চিৎকার করে উঠল যে তাকে ধরে নিয়ে আসো, সবার সামনে তাকে উপস্থাপন করো, যেন লোকেরা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো হাজার হাজার মানুষ সামনে। তিনি কাঠগড়ায় দণ্ডায়মান, সবাই তাকিয়ে আছে এই ছেলেটির দিকে। এই ছেলেটি কি বলে, কি শান্ত, কি ধীরস্থির, কি অমায়িক চেহারা। এক তরুণ সবার সামনে দাঁড়িয়ে আছে দণ্ডায়মান। তাকে জিজ্ঞাসা করা হলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, হ্যাভ ইউ ডান দিস টু আওয়ার গড? ইব্রাহিম আলাইহিস সালাম চুপচাপ। তিনি খেয়াল করলেন যে সবার অ্যাটেনশন তার দিকে, সবাই তার উত্তর শোনার অপেক্ষায় যে ইব্রাহিম কি বলে, ইব্রাহিমকে সত্যি এটা ভেঙেছে কিনা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে উত্তর দিলেন, বাল ফাআলাহু কাবীরুন হাযা ফাসআলুহুম, তাদের বড়টাকে জিজ্ঞাসা করো, এটা তো এখনো বাকি আছে, যদি তারা কথা বলতে পারে। তখন লোকেরা বুঝতে পারলো যে মূর্তি হচ্ছে অক্ষম, যে মূর্তি তো কথা বলতে পারে না, এই মূর্তি তো নড়াচড়া করতে পারে না, সে কি উত্তর দিবে? এই যে হাজার হাজার লোকদের সামনে মূর্তির অক্ষমতা স্পষ্ট হয়ে যাওয়া, মূর্তি যে মানুষের সৃষ্টিকর্তা নয় এটা সবার বুঝতে পারা, এটা কি তাদেরকে দ্বীন হানিফ ইব্রাহিম আলাইহিস সালাম যে সত্য বুঝেছিলেন সেই সত্য গ্রহণে অনুপ্রাণিত করেছিল? না, করেনি। ইতিহাস এমন কথা বলে না। ইতিহাস বলে, কোরআন বলে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। কেন? সোশ্যাল প্রেশার, পিয়ার প্রেশার। কারণ একটা মিথ্যা মানুষ শুরুতে এটাকে মিথ্যাই মনে করে, কিন্তু এই মিথ্যাটাকে যখন বারবার উপস্থাপন করা হয় তখন মানুষ এটাকে সত্য হিসেবে গ্রহণ করে নেয়। বর্তমানে মেইন স্ট্রিম মিডিয়াগুলো, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ভিজুয়াল কন্টেন্ট আমাদের সামনে বিভিন্ন মিথ্যাকে বারবার উপস্থাপন করে সেটাকে নর্মালাইজ করে ফেলছে। টাকা পয়সাকে জীবনের উদ্দেশ্য বানিয়ে ফেলছে, হারাম রিলেশনশিপকে হালাল বানিয়ে ফেলছে, ফাহিশা, অশ্লীলতাকে আমাদের মধ্যে বারবার প্রচারণার দ্বারা এটাকে নর্মালাইজ করা হচ্ছে। মানুষ ভুলতে বসেছে এটা আল্লাহ তাআলার অবাধ্যতা, মানুষ ভুলতে বসেছে এটা মিথ্যা, এটা জুলুম। আজকে ইনসাফকে জুলুম মনে করা হচ্ছে আর জুলুমকে ইনসাফ মনে করা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালামের সেই সমাজ আর বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। সেই সময় যেমন শিরিক, কুফর, নাস্তিকতা ছিল, বর্তমান সময় ঠিক সেই ধরনের শিরিক, কুফর, অশ্লীলতা, নাস্তিকতা আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। শুধু পার্থক্য এক জায়গায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই ফিতনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মানুষকে সচেতন করেছিলেন। আর বর্তমান সময়ে আমাদের তরুণরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে। প্রিয় ভাই বোন, হকের পথ অনেক কঠিন। তুমি যদি হকের পক্ষে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমার সহায় হবে, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন, তোমাকে শক্তিশালী করবেন। তুমি যদি হকের পক্ষে থাকো আর পুরো পৃথিবীর মানুষ যদি তোমার হকের বিরুদ্ধে থাকে, তোমার বিরুদ্ধে থাকে, তাহলে তুমিই হলে সাওয়াদে আজম। আল্লাহ তাআলা তোমাকে শক্তিশালী করুন।
ফিতনার মোকাবেলায় তোমাকে আরো শক্তিশালী করুন, ফিতনার মোকাবেলায় তোমাকে দৃঢ়পথ রাখো। আমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল